গতকাল যে বিএলও অত্যন্ত স্বতঃস্ফূর্ত ছিলেন, আজকে বিশেষ কোনো মহল থেকে তার উপরে চাপ দেওয়া হয়েছে কিনা, আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে কিনা, আজকে কিন্তু সেই বিএলও একেবারে মুখে সিলেটে মানে আটকে বসে আছে। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তাকে বহুবার জিজ্ঞাসা করেন, কিন্তু তিনি আতঙ্কে না ভয় না কি কারণে ভগবান জানে, বিএলও অমিত কুমার রায় তিনি একেবারে কাজটা তো সেরে চলে এসেছেন, যেখানে যাওয়ার, যার সঙ্গে দেখা করার, যাকে ফর্ম দেওয়ার সেই কাজটা তো সেরে চলে এসেছেন, কিন্তু এ বিষয়ে তিনি এখন আর কোনো মন্তব্যই করবেন না। দেখুন সেই সিকোয়েন্সটা। মুখ্যমন্ত্রী কি ফর্ম নিয়েছেন আপনার হাতে? মুখ্যমন্ত্রী কি ফর্ম নিয়েছেন আপনার হাতে থেকে? নো কমেন্টস। কোন সমস্যা হয়েছিল ওখানে? একটুখানি দাঁড়িয়ে বলে গেলে আমাদের সুবিধা হয়। সব কিছু ঠিকঠাক ছিল? মুখ্যমন্ত্রী কি ফর্ম নিয়েছেন আপনার হাতে থেকে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অমিত রায় তিনি কিন্তু এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না। গতকালকে অমিত রায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর একেবারে বাড়িতে এবং সেখানে গিয়ে তার সঙ্গে কথা হয়েছিল, ইনোগ্রেশন ফর্ম নেওয়া নিয়ে তার সঙ্গে কিন্তু কথা হয়েছিল। কিছু বলবেন? মুখ্যমন্ত্রীকে হাতে ফর্ম নিয়েছেন অমিতবাবু আপনার কাছে থেকে? এই মুহূর্তে কিন্তু কথা বলতে চাইছেন না। এই মুহূর্তে বিএলও যিনি রয়েছেন অমিত কুমার রায়, কঠিন সংকটে পড়ে গেছেন বিএলও এই অমিত কুমার রায়। গতকাল লাফিয়ে চলে গেছেন, একদম নিজের একনিষ্ঠ কর্মী হিসেবে ইলেকশন কমিশনের দায়িত্ব পালন করে একদম জেদ করে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন, বলেছেন যে আমি কোনো সিকিউরিটি গার্ডের হাতে ফর্ম দেব না। শেষ পর্যন্ত তিনি ফর্ম দিয়েছেন, বাইরে মোবাইল ফোন জমা রেখেছেন, ব্যাগ জমা রেখেছেন, ফর্ম দিয়েছেন এবং সাইন করিয়ে নিয়ে এসছেন। ফর্ম কার হাতে দিয়েছেন? আজকে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করার পরে তিনি একদম চুপ।